আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। গত 6ই মার্চ শিশু সুরক্ষা কমিটি শক্তিশালীকরণ সংক্রান্ত প্রচার সভা অনুষ্ঠিত হল আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সভাকক্ষে। এই দিন উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ শিশু সুরক্ষা কমিটির উচ্চ আধিকারিকগণ। এই দিন বোর্ড চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররাও উপস্থিত ছিলেন এই আলোচনা সভাতে। অংশগ্রহণ করেছিলেন বেশ কিছু পুলিশ আধিকারিকগণও। সাংবাদিক পাপান ব্যানার্জি রিপোর্ট, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা থেকে। আলটিমেটলি আপনার সন্তানের ক্ষতি করছেন, লাভ কিছু করছেন না। 5 নম্বর বড় পেন্ডিং আছে, 20, 53, 55 এইটা পেন্ডিং আছে। 6 নম্বর বড়তে 6 নম্বর বড় পেন্ডিং, ওয়ার্ড হচ্ছে 56, 57 ম্যাডামকে সঞ্চালিকা এবং আজকের এই শিশু সুরক্ষা কমিটি যেটা আসানসোল কর্পোরেশনের উদ্যোগে আজকে যে মিটিংটা হচ্ছে, আমার সাথে উপস্থিত আছে চেয়ারম্যান সাহেব আছেন, ডেপুটি মেয়র সাহেব আছেন, আমাদের এমআইসিরা আছেন, বড় চেয়ারম্যানরা আছেন, কাউন্সিলররা আছেন, পুলিশের তরফ থেকে আধিকারিকরা আছেন, আমাদের আইসিডিএস থেকে আছেন এবং স্টুডেন্টরা এসেছেন। সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল। সাংবাদিক বন্ধুরা রয়েছে। আমার আগে সবার বক্তব্য শুনলেন, ডাইরেক্টর সাহেবেরও বক্তব্য শুনলেন। মানে আমরা সবাই জানি এবং সবাই বুঝি, কিন্তু আমরা নিজের থেকে গিয়ে কাজটা করতে চাই না। এটাই অসুবিধা, অন্য কিচ্ছু অসুবিধা নেই। মানে আমরা নিজের বাচ্চাকে আমরা সুন্দরভাবে রাখবো, সুন্দরভাবে স্কুল নিয়ে যাবো, সুন্দরভাবে বাড়ি ফেরাবো, খাওয়াবো, দেওয়াবো, টিউশন করাবো, সব কিছু করাবো, কিন্তু আমার পাশে যারা রয়েছে, যারা অসুবিধায় রয়েছে, তাদেরটা আমরা দেখি না। যেমন সবাই বক্তব্যে বলেছে যে বাবা মা নিশ্চিত হবে, বাচ্চার কাছে বাবা মা হলো প্রথম। কিন্তু বাবা মা ছাড়াও আমরা যারা জনপ্রতিনিধি বা যে ক্লাবগুলো থাকে বা যারা হয়তো সমাজসেবামূলক কাজ করে, তারা যদি বাচ্চাদের সাথে রিলেশন, আমরা যেমন ভোটের টাইমে বলুন, নির্বাচনের টাইমে বলুন, বা যে কোনো কাজের জন্য আমরা যখন ঘুরে বেড়াই, তখন দেখুন আমরা আমাদের ভোটার, মানে যারা আমাদেরকে ভোট দেয়, মানে 18 বছর উপর যাদের অধিকার আছে ভোট দেওয়ার, তাদের সাথে আমরা কথা বলি, আমরা কিন্তু বাচ্চাদের সাথে কথা বলি না। মানে যেটা এখানে ম্যাডামও বলছিলেন, আমি শুনছিলাম। তো আমাদেরকে প্রথমে বাচ্চাদের কাছে বাচ্চাদের সাথে বাচ্চার মতো হতে হবে। তারা যাতে অনেক 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 জায়গা আছে যারা হয়তো স্কুলে হয়তো মানে তাদেরকে হয়তো মারা হচ্ছে বা তাদেরকে হচ্ছে কোনো অসুবিধা করা হচ্ছে, বাচ্চাদের দ্বারা হচ্ছে, মানে সেটা হয়তো বাবা মাকে তারা বলতে পারে না। কিন্তু সেখানে যদি আমরা যারা আছি, আমরা যদি একদম আমরা যেভাবে মানুষের সাথে মিশি, আমরা যদি সে বাচ্চাগুলোর সাথে বন্ধুর মতো মিশতে পারি, তো তার অসুবিধাটা কিন্তু আমরা জানতে পারবো। তো আমি বিশেষ কিছু বলছি না, আমরা নিশ্চিতভাবে চাইবো শিশুদের সুরক্ষাটা একদম দরকার আছে। কারণ একটা শিশু ভাষণ বক্তব্যের সময় বলছিল, আমরা সবাই জানি, আমরাও শিশুর থেকে এই জায়গায় এসেছি। তা আমরা একটা এজ থাকে, তখন আমরা ভয় করি, ভয়ে থাকি, বাড়িতেও এই উঠতে হবে, ঘুমোতে হবে কম, উঠতে হবে, মানে সবকিছুই আমরা মেনে চলেছি। কিন্তু সেই টাইপের কিন্তু আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকেও সুযোগ করে দিতে হবে। তারা যাতে নিজেদের যেটা অসুবিধাটা আছে, তারা হয়তো, যখন আমি আমার বাচ্চার কথা বলছি, আমি হয়তো কোনোদিন জিজ্ঞাসা করলাম, হয়তো চুপচাপ আছে, আমি জিজ্ঞাসা করলাম স্কুল থেকে এসেছি, আমি কিছু হয়েছে স্কুলে, আমাকে বলছে না। হতে পারে আমাকে হয়তো কিছু হয়েছে, হয়তো বলছে না আমাকে, কিন্তু আমরা যদি তার সাথে মানে একদম বন্ধুত্বের মতো হয়েছি, মানে আমি যে শুধুমাত্র গার্জেন হিসাবে মানে মারবো, আমি বকবো, এটা করলে কিন্তু হবে না। বাচ্চাদেরকে বন্ধুর মতো করতে হবে, যেটা আমরা দেখেছি 18 বছরের পরে সবাই বাবা মায়ের সাথে বন্ধুর মতো মিশে, কিন্তু একদম বাচ্চা তো যাতে বন্ধুর মতো হয়। তো এই সুরক্ষাটা বাচ্চাদের ক্ষেত্রে দরকার আছে। আমরা বিভিন্ন জায়গায় দোকানে দেখি বা অনেক জায়গায় দেখি, আমি কলকাতাতে দেখেছি, আমার দেখবেন হয়তো মহিলারা দেখবেন বাচ্চাদেরকে করে নিয়ে পরে ভিক্ষে চাইছে, বাচ্চাটাকে দেখিয়ে ভিক্ষে চাইছে, অথচ বাচ্চাটা হয়তো ভাড়ার দেখবেন।
মানে আমরা দেখি, আমরা হয়তো দিয়ে দিলাম 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে দিলাম, কিন্তু আমরা তাকে জিজ্ঞাসা করলাম না। আমরা যদি বাচ্চাটা অনেক সময় আমরা দেখেছি, আমরা প্রপার বেশিরভাগ জিনিস আমরা কলকাতার যেটা শহরে হয়তো আমাদের আসানসোলে যেহেতু মানে রাস্তার উপরে দাঁড়িয়ে ভিক্ষারা চাই না বলে আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু কলকাতা দেখবেন কোনো ট্রাফিকে আমরা দাঁড়িয়ে আছি, আমি হয়তো যাচ্ছি ট্রাফিকে দাঁড়িয়ে আছি, দেখবেন ছোট্ট বাচ্চা এসে চলে এলো, একটা ফুল গোলাপ ফুলগুলো নিয়ে চলে এলো, কিছু হয়তো ফল নিয়ে চলে এলো, এগুলো করে। তো আমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করি, আমরা যদি মিশি, তাহলে হয়তো মনে হয় তাদেরকে হয়তো করা যাবে। হয়তো আর্থিক অভাবের জন্য তারা এসছে, বা হয়তো বাবা মা নাই, এমন হতে পারে। তো তাদের সাথে যদি আমরা বন্ধুত্বের মতো যেতে পারি, তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি, তো মনে হয় আমরা করতে পারবো। আর যেটা ডাইরেক্টর সাহেবও বলছিলেন, আমি দেখলাম যে একদম ছোট্ট বয়সে বিয়ে। রিসেন্ট আমি মানে আমি যেখানকার এমএলএ বারাবণী বিধানসভা, তো সেখানে আমার কাছে এরকম একটা কেস এসেছিল। পুলিশ গেছে, পুলিশ যে মানে তাদেরকে বুঝিয়েছে, ওখানকার লোকাল যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতও বুঝিয়েছে, কিন্তু মা বাবা মানে ছেলের মা বাবা বলুন আর মেয়ের বাবা বলুন মানে বুঝবে না। তো তারা যেহেতু পুলিশ গেছে, পুলিশকে দেখে ভয় পেয়েছে, পুলিশ বুঝেছে যে পুলিশ তুলে নিয়ে যাবে, এবার তারা আমার কাছে আমাদের মতো যারা আমরা আছি, যারা আমরা সমাজের সাথে যুক্ত আছি, আমাদের কাছে তারা আসে। আমার কাছে আসার সাথে সাথে বললাম, বিয়েটা দেবে কেন? সরকার তো চাইছে না দেওয়ার জন্য, কেন দিতে চাইছে না? তো সবাই 18 বছরের আগে যে কোনো আমাদের শরীর তৈরি হয় না, তো সেখানে আমি বিয়ে দেবো কেন? এক কাজ করতে পারেন, আপনি বিয়েটা রেডি রাখুন, 18 বছরটা পড়ে গেলে তারপরে বিয়েটা করুন। মানে এগুলো মানুষকে কি বোঝাতে হবে। খুব কম হয়, কিন্তু যেটা হয় ধরুন একটা হলে পাশে আবার হতে পারে। একজনের পক্ষে সে যে লেভেলের আধিকারিক বা যে লেভেলের সরকারি কর্মচারী হোক না কেন, তার পক্ষে ব্যাপারটা করাটা একটু অসুবিধাজনক, বা তার সেখান থেকে রেজাল্ট পাওয়াটা অসুবিধাজনক হয়ে যায়। সেক্ষেত্রে যদি একটা টিম হিসেবে যাওয়া যায়, তাহলে কিন্তু সেই বাড়ির লোকের উপরও একটা কি বলবো, এটা সুবিধা হয়। যার জন্য টিম হিসেবে এইটা কাজ করাটা খুব জরুরি। এবং এক্ষেত্রে আমি সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা আমি আশা করবো যে আমার কনসার্ন যিনি কাউন্সিলর রয়েছেন, সেই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, টু চেয়ারম্যান, টক টু মেয়র, ডেপুটি মেয়র, এটা যদি আমরা একটা করতে পারি। 4 নম্বর হচ্ছে রেকগনিশন টু কাউন্সিলর। 106 জন কাউন্সিলরের মধ্যে যে 106 জনই খুব ভালো কাজ করবে, আমি বলছি না যে কেউ খারাপ কাজ করবে, সবাই ভালো কাজ করবে। তার মধ্যে যারা ভালো কাজ করবে, যদি আমরা অ্যাটলিস্ট 5 জনকে একটা রেকগনিশন কর্পোরেশন যদি বছরে একটা প্রোগ্রাম করে দিতে পারে, যে এই 5টা ওয়ার্ডে খুব ভালো কাজ হয়েছে, আমরা তাদেরকে রেকগনিশন দিলাম। আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন? রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না। তো চলে এসেছি আজকে সেই ঠিকানায়, খুশি রেস্টুরেন্ট, যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে, যেখানে আপনারা পেয়ে যাবেন ননভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে। আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন। নমস্কার, আমি পুলকেশ কাতাই। খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, আপনাদের দিন ভালো কাটুক। আপনারা এখানে আসুন, খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন। আগামী মার্চ মাস পর্যন্ত 2000 টাকার কেনাকাটার উপরে আমরা 5% একটা ডিসকাউন্ট অফার রেখেছি। আসুন, খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন।